সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরও শুধুমাত্র উদ্যোগের অভাবে 2 যুগ ধরে বন্ধ রয়েছে কুমিল্লা বিমানবন্দর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মাণ করা কুমিল্লা বিমানবন্দর 1986 সালের আগ পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করত। এই বন্দর থেকে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন রুটে বিমানের যাত্রীরা ভ্রমণ করতেন। এরপর হঠাৎ করে বিমান চলাচল বন্ধ হয়ে কমতে থাকে বিমানবন্দরের ব্যস্ততাও। তারপর আস্তে আস্তে যাত্রী সংখ্যাও কমতে থাকে। একসময় বন্ধ হয়ে যায় বিমানবন্দরটি। সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এখানে। সম্প্রতি কুমিল্লা বিমানবন্দরে 8 কোটি টাকা ব্যয়ে আধুনিক ভিউওয়ার স্থাপন এবং অ্যাপ্রোচ রোড নির্মাণ করা হয়। শুরু হয়েছিল 1925 সালেই। তো যাক কোনো কারণে অর্থাৎ অপারেশনালের কিছু লস হওয়ার কারণে একসময় বন্ধ হয়েছিল। তো এখন এটা চালু হওয়ার জন্য কুমিল্লাবাসী অনেক আন্দোলন করছে বা আমাদের বিমানবন্দর স্টাফ এবং ম্যানেজারের মতামত নিয়েছিল। তো আমরা বলছিলাম যে যদি সরকার চায় আমরা প্রস্তুত। তো এখন আমাদের যে এয়ারপোর্টে যে আনুষঙ্গিক কাজকর্ম, যেমন রানওয়ের কাজ, তারপরে সাইড রোডের কাজ, তারপরে বাউন্ডারির কাজ, তারপরে আমাদের কোয়ার্টারের কাজ, তারপরে আন্ডারগ্রাউন্ড পানির লাইন, এই কাজগুলা সাধারণত বিগত বছরগুলোতে সেনাবাহিনীর ফার্ম কর্তৃক বাধাগ্রস্ত হচ্ছে। তো মূলত এইটাই কারণ একটা এয়ারপোর্ট চালু করতে হলে প্রিপারেশনের দরকার আছে। আর সেই প্রিপারেশনটা যদি সেনাবাহিনী হইতে না দেয় কোনো কারণে বা কোনো জটিলতার কারণে, তাহলে তো চালু হওয়া সম্ভব না। যদি সরকার চায় তাহলে মিউচুয়াল করে অবশ্যই চালু করা সম্ভব। বর্তমান সময়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। কুমিল্লা ইপিজেড স্থলবন্দর ও আন্তর্জাতিক একাডেমি বাডের কথা বিবেচনা করে বিমানবন্দরটি আবার চালু করা খুবই জরুরি। তাহলে বিমানে দেশি বিদেশি বিনিয়োগকারীদের চলাচলে স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে।